আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এইবারের ট্যুর প্ল্যান হলো ঢাকা থেকে খুব অল্প খরচে কিভাবে রাঙামাটি সহ এর আশেপাশের জায়গাগুলো ঘুরে আসা যায় তা নিয়ে। আমরা যাত্রা শুরু করি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, গন্তব্য চট্টগ্রামের ভাটিয়ারি। আশা করি আমাদের ভ্রমণ বিষয়ক এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমাদের সাথেই থাকুন। আমরা টিকিট কেটে স্টেশনের ভিতরে ঢুকলাম, কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে। এটা হলো রেলওয়ে স্টেশনের ভিতরের দৃশ্য। চলতি পথে ফেনী জংশনে আমাদের ট্রেনটি কিছু সময়ের জন্য বিরতি দেন। ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া নিবে 140 টাকা করে। সকাল 8:30টার সময় আমাদের ট্রেন ভাটিয়ারি পৌঁছে যায়। সেখান থেকে সিএনজি করে ভাটিয়ারি শহীদ মিনারে চলে যাই। ভাড়া নিবে 30 টাকা করে। এটা হলো আপনার ভাটিয়ারি শহীদ মিনার। এখান থেকে আমাদের ডাইনে যেতে হবে। ভাটিয়ারি থেকে আমরা বড় দিঘির পার আসলাম। এই যে এই পিক আপগুলো দিয়ে এখানে জনপ্রতি ভাড়া নেয় 25 টাকা। আর আমরা এখন আসছি যে পাহাড়িকা সুপার সার্ভিস। এখান থেকে আমরা রাঙামাটি যাব। এই জায়গাটা হলো বড় দিঘির মোড় বা পার বলে। এখান থেকে আপনার অ্যাভেলেবেল রাঙামাটির বাস পেয়ে যাবেন। পাহাড়িকা সুপার সার্ভিসের 2টা টিকিট কেটে নিলাম রাঙামাটি যাওয়ার উদ্দেশ্যে। এই যে এটা কাউন্টার তাদের। আমাদের বাস 10টার মধ্যে আসবে। এখন সময় 10টা বেজে 10 মিনিট। আমাদের গাড়ি বড়দিঘির পাড় থেকে রওনা দিয়েছে। বড়দিঘির পাড় থেকে রাঙামাটির জন্য জনপ্রতি ভাড়া নিবে 170 টাকা করে। সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। এই জায়গাটার নাম হলো অরণ্য রিসোর্টের মোড়। বললে ড্রাইভার সাহেব এখানে নামিয়ে দিবে, হেল্পার সাহেব। যেহেতু আমরা ওই রিসোর্টে যাব, অরণ্য রিসোর্টে যাব, তাই আমরা এই জায়গাটায় নেমে পড়লাম। এই যে এটা আপনারা যারা চট্টগ্রাম থেকে বা ঢাকা থেকে অরণ্য রিসোর্টের উদ্দেশ্যে আসবেন, এই জায়গাটায় নামতে হবে। আর এটা হেল্পার সাহেবকে বলতে হবে আমরা অরণ্য রিসোর্ট যাব, তখন হেল্পার সাহেব আপনাদের এই জায়গাটায় নামিয়ে দিবে। তো আমরা দেরি করব না। যে এখানে একটা স্ট্যাচু আছে, এই সামনে একটা স্ট্যাচু দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি অরণ্য রিসোর্ট যাব আজকে।
আমরা ডাইরেক্ট রাঙামাটি যাই নাই, রাঙামাটি এখান থেকে আরও 7 কিলোমিটার দূর। আমরা এখান থেকে রেস্ট টেস্ট নিয়ে তারপর যাব, আর আপনাদের সব কিছু দেখাবো।